সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল 6টার মতো। তো শরীরটা একটু খারাপ, যে কারণে এখন যাচ্ছি না মর্নিং ওয়াকে। তো কী হয়েছে না হয়েছে তো তোমাদের একেবারে যখন রেজাল্ট হাতে পাবো তখনটাই তোমাদেরকে বলবো। তবে এটুকু বলতে পারি, শরীরটা কিন্তু আমার খুব একটা ভালো নেই, ঠিক আছে? তো যে কারণে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না। হ্যাঁ, হয়তো আজকে দিনটা ভিডিওটা ঠিকঠাক করে করেছি, কিন্তু নেক্সট দিন থেকে কেমন কি ভিডিও দেবো আমি নিজেও জানি না। তবুও তোমাদের তো সাথে আমার থাকতেই হবে, বলো। তো তোমরা অনেকেই আছো যারা আমাকে ভীষণ ভালোবাসো। তো এবারে সংসারে মেয়েদের দেখবে যতই কাজকর্ম থাকুক না কেন, সংসারের কাজটা কিন্তু রেগুলার মেনটেন করতেই হয়, তাই না বলো? তারপরে ওই যে মেয়ে রয়েছে, ছোট বেবি, তার কি বলো তো, খাওয়ানো, তাকে স্নান করানো, তাকে সময় মতো যত্ন করা, এটা তো আমাকে করতেই হবে, আমার যতই শরীর খারাপ হয়ে থাক না কেন। আমার গলা দেখে তোমরা বুঝতেই পারছো। তো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই বলবে দিদি কয়েকদিন রেস্ট নাও। দেখো, এই প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা, আমি যদি 1-2 দিনের জন্য রেস্ট নিই তাহলে কেউ আমাকে চিনবেও না, আর কেউ খোঁজ নিতেও আসবে না, ঠিক ভুলে যাবে, বুঝলে তো? খুব কয়েকজন কাছের রয়েছে, তারাই খোঁজ নেবে হয়তো, এছাড়া কেউ নেবে না, সবাই ভুলে যাবে, বুঝলে? তো যে কারণে আর এতটা দূর এসেছি, ছেড়ে দেবো বলো? যে কারণে না একদম মানে ভিডিওটা রেগুলার দেওয়ার চেষ্টা করছি। আর আগের দিন তো তোমরা কোনো দিনই, এই আগের দিন তো তোমরা ভিডিও পাওনি। কারণ কি বলো তো, একটু প্রবলেম ছিল, যে কারণে ওই যে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিলো না, তো ওই যে হাবি জাবি ভিডিও করতে আমার একদম ভালো লাগছিল না, তো আমার একটা দেওর আর কি সারিয়ে দিয়েছে আবার স্ট্যান্ডটাকে। তো যে কারণে আবার আজকে থেকে ভিডিও করছি। গুড মর্নিং বন্ধুরা, আর একবার সকলকে। তো সকালবেলায় দেখো চা খাওয়া হয়ে গেছে, মেয়েটাও চলে গেছে টিউশনে। তো অনেক কাচাকুচি রয়েছে, বুঝলে? এই দেখো, আগে কাচাকুচি করবো, তা এখনো পর্যন্ত ঘরদোর কিচ্ছু মুছিনি। মেয়ের এদিকে স্কুল রয়েছে, ওর স্কুলে ভাত রান্না করে দেবে, তো আজকে দিচ্ছি, তো বেলাতে হবে। মেয়েটাকে বলবো তুই খেয়ে খেয়ে চলে যা। তারপরে কি বলতো, ভেটকি মাছ আছে, আমার মেয়ে আরো ভেটকি মাছ খেতে ভালোবাসে। তো 2-3 দিন হয়ে গেল আর কি উপরের ঘরটা মুছিনি। এত গরম, আমার উপরের ঘরে একদম উঠতে ইচ্ছা করছে না, বুঝলে? এই দেখো, তারপরে হাজবেন্ড নিয়ে এসেছিল ভেটকি মাছ। এই দেখো ভেটকি মাছটা রয়েছে, দেখছো? অনেক বড় ছিল ভেটকি মাছটা গো, অনেকটা বড়, বুঝলে? তো 6 পিস হয়েছিল, 3 পিস কালকে রান্না করেছি, 3 পিস আজকে করবো, ঠিক আছে? আর এই যে আমার বাসন রয়েছে, সেগুলো মাজবো। তারও আগে কাচাকুচি করবো, বুঝলি? কাচাকুচিটা আগে করে নি, কারণ অনেক কাচাকুচি রয়েছে। তো তোমরা দেখতেই পেলে, ঘুম থেকে উঠে আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়ে একদম বাসি জামাটা ছেড়ে দিয়ে এই যে কোমর বেঁধে লেগে পড়েছি ঘরের কাজবাজ করতে। তো অনেক জামা কাপড় ছিল, বুঝলে তো? অনেক জামা কাপড়, জানি না কোথা থেকে সকালটি হলেই এত জামা কাপড় বেরিয়ে আসে, জানি না। ওই যে দেখো, সব একে একে নিয়ে আসছি, আর কলটা চালিয়ে জলটা ভরে তারপরেই মানে কলের জলে আর কি আমি জামা কাপড়টা ভেজাবো, ঠিক আছে? কলের জলে যদি একটু জামা কাপড় ভেজানো থাকে না, বেশ জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়, বুঝলে? আর আগের দিন গিয়েছিলাম তো মানে একটা জায়গায়, তো সেখানেও ভিডিও করেছি, তোমরা একটু পরে দেখতে পাবে। মানে 2 দিনের ভিডিও আমি একেবারে করেছি আজকের ভিডিওতে, মানে বুধবারে কি করেছি আর বৃহস্পতিবার কি করেছি, সব ভিডিওগুলো এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পারবে। তোমরা তো যারা পুরনো বন্ধু তারা তো জানো আমাদের ডিপ টিউবওয়েল আছে। তো এই ডিপ টিউবওয়েল থেকেই না মানে জলটা আমি নিয়ে নিলাম। আগে আমাদের প্রচুর জলের কষ্ট ছিল, বুঝলে তো? প্রচুর, যে কারণেই ডিপ টিউবওয়েলটা করা হয়েছিল। তো যাই হোক, জলের কষ্টটা গিয়েছে। আগে এমনও একটা দিন গেছে, দুটো ট্যাঙ্ক, আমাদের দুটো ট্যাঙ্ক পুরো শুকনো, এরকম দিন পর্যন্ত আমরা কাটিয়েছি, বুঝলে? এত জলের অসুবিধা হয়েছে, মানে পুকুরের জল, পুকুরেও জল নেই। হ্যাঁ, বাথরুমে যে যাবে, বাথরুমে যাওয়ার মতো জল ছিল না। আর আমার শ্বশুর, মানে আমাদের যে মন্দির আছে তোমাদের দিকে দেখাই, ওই কর্নারে একটা কল রয়েছে, জানো? ওই কল থেকে না 2 ড্রামে করে যে সারাদিনে কতবার জল মানে বইতো তার নেই ঠিক। ওই করে করে আমার শ্বশুরের মানে হাত ব্যথা হয়ে যেত, জানো? তো যে কারণে বাধ্য হয়েই আমাদের এই ডিপ টিউবওয়েলটা করা হয়েছে। একটা বছর কালী পুজোয়
মানে কি বলবো বন্ধুরা, একটা বছর কালী পুজো গেছে এমনই, বাথরুমে জল নেই, পুরো বাথরুম শুকনো, জানো, যে মানুষ বাথরুমে যাবে সেইটুকু জল নেই, এই রকম অবস্থা। এবারে দেখো, স্নানের জলটা অল্প হলেও হবে বলো, কলে থেকে নিয়ে আসি, কিন্তু এই যে বাথরুমের জল, কাচাকুচি, বাসন মাজা, এগুলোর তো একটা জলের দরকার। আর গরমের সময় মানেই পুকুরের জল থাকে না, তো প্রচুর প্রবলেম হতো, প্রচুর, মানে ট্যাঙ্কি যে শুকনো থাকলে যে কী মুশকিল সে একমাত্র ওপরওয়ালা জানে আর আমরা জানি, আমরা যারা ট্যাপের জল ব্যবহার করি আর কি। আর যে কারণেই আর কি এই ডিপ টিউবওয়েলটা করা হয়েছে, হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ডিপ টিউবওয়েলটা করো, না হলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে আমাদের। তো করা হয়েছিল আর কি। তো যাই হোক, সে অনেক কথা, অনেক দিন আগেকারের কথা, তখন আমার মেয়েটাও হয়ে গিয়েছিল বোধহয়, হ্যাঁ আমার মেয়েটাও হয়ে গিয়েছিল। তো এই যে দেখো, সব জামা কাপড়গুলো কেচে কুচে নিয়ে চলে এসেছি ঘরের পিছনে মেলতে। আমাদের ঘরের পিছনটা তোমাদেরকে যদি কোনো দিন দেখাই, তোমরা দেখবে কত যে পাইপ উঠেছে তার নেই ঠিক, গোটা মানে রং করতে লাগবে না। তো ফ্রেন্ডস, এই যে বাসি কাজকর্মগুলো সব করলাম, আর এখানে প্রায় 8:40 বেজে গেছে, তো রান্নাটা এবার বসিয়ে দিই। আমি এটার জন্য আগে ডাল সিদ্ধ দিয়ে আর ডিম হবে, তাহলে এবারে আগে ওদের জন্য ভাতটা বসিয়ে দিই, বুঝলে তো, না হলে দেরি হয়ে যাবে। আমার মেয়ে ঘি হলেও কিছু যায় না, ওর মানে আমার মেয়ে ঘি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, বুঝলে। ডাল সিদ্ধ দিই, এমনিতেই আজকে ডাল করার কথা আছে, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, এই করবো আজকে, ঠিক আছে। কারণ আমার শরীরটা না কালকে থেকে ঠিক ভালো নেই, বুঝলে তো, মানে একটু গ্যাস মতো হয়েছে, তো যে কারণে ভালো নেই শরীরটা। আর আজকে উল্টো পাল্টা কিছু রান্না করবো না, একদম হালকা পাতলা করে রান্না করবো। তাও মাছের ঝাল হয়ে যাচ্ছে, ভেটকি মাছ আছে, ভেটকি মাছের ঝাল করবো আদা রসুন দিয়ে, সেই থেকে বাকি হয়ে গেল। তো যাই হোক, আজকে তো একটু ভালো আছে, কালকে একটু খেয়েছি, কী করে খেতে পারলো না বুঝতে পারছি না। শরীরটা না একদম, কী বলবো, শরীরটা একদম দুর্বল হয়ে আছে, একদম ভালো লাগছে না, কাজে যেন কোনো রকম এনার্জি পাচ্ছি না। মেন কথা হচ্ছে কি, এটা সকালে উঠলামও কত বেলায়, 6:30 বাজে, তখন উঠেছি, এই কারণেই দেরি হয়ে গেছে। সকালে মর্নিং ওয়াক যায়, মর্নিং ওয়াক যায়নি, ওই যে শরীরটা ভালো নেই। শরীর না ভালো লাগলে কিছু ভালো লাগে বলো। কালকে 8টাতে লাইভ করেছি, মানে কি বলবো যে কি কষ্ট করে লাইভ করেছি, একদম কথা বলতে ইচ্ছা করছিল না, ওকেও করতে হয়েছে আর কি। তো তবে কালকে রাত্রেবেলা মানে ও একজন কেউ বন্ধুরা আসেনি, অল্প কয়েকজন গল্প করতে করেছে, অসুবিধা আমার হয়নি, ঠিক আছে। অন্য সময় যেমন চাপ থাকে এক একদিন, যে চাপটা আর কি ছিল না। ডাল আর ভাতটা হোক ততক্ষণ, তারপরে এসে আলুটা ভেজে নেব। মানে আলু ভাজা দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসে, বুঝলে তো। ডাল সিদ্ধ, তবে আমি তেমন একটা ডাল খাই না, আমার ডাল খেতে ভালো লাগে না, বুঝলি। কিন্তু আমার বড় 1 কেজি ডাল নিয়ে এসেছে, মানে বেশি দিন আবার ডাল ঢালে কি বলতো পোকা লেগে যায়, তো সেটাই হয়েছে। কদিন রোদ হচ্ছিল, রোদে দিয়েছি। মানে ডাল করলেই, যতই আমি কম করে নিই, ডাল করলেই বেশি হয়ে যাবে। তবুও মাঝে মধ্যে ডাল খাই, কি করবো আর। এই যে মুসুরির ডাল করছি, দেখছো, আর বাইরে মিক্স করে, মানে কি বলবো, নাকি নিম্নচাপ হয়েছে, হবে যায় নিম্নচাপ, যে গরম পড়েছে ভালো লাগে না বলো, যা গরম, বৃষ্টি হলে বঞ্চ ভালো, একদম ভালো লাগছে না। ডাল সিদ্ধ, ভাতটা বসিয়ে দিয়ে যায়, উপরের ঘরে উঠবো, উপরের ঘরে এখনো বিছানা তুলিনি, ঘরটা বা ঝাঁট দিইনি, বাবারই সব করবো। আর আগের দিনে তোমরা কোনো রকম ভিডিও পেলেই না,
কি বলতো, স্ট্যান্ড না থাকলে ভিডিও করা যায় বলতো, কিভাবে হাতে ধরে ধরে ভিডিও করব। আর আগের দিন এমনিতেই যা তা একটা ভিডিও দিয়ে দিয়েছি। দূর, আমার ওই গ্রামে মানে যা তা করে ভিডিও আমার একদম ভালো লাগে না। একটু ভালো করে না ভিডিও দিলে আমার যেন কেমন কেমন লাগে। এই কারণে আর কালকে দিইনি ভিডিও, বুঝলে তো। সেই হাতে ধরে ধরে ভিডিও কি দেখাবো বলো তো। ওই একটু আধটু করেছিলাম, এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। এটা বসিয়ে দিই ভাত ডালটা। আমার জানলাটা দিয়ে দিই, হাওয়া হচ্ছে খুব। আগে আমি লাইভ করতাম না, জানো তো বন্ধুরা। তো লাইভ করার পর থেকে এত বন্ধু আমার হয়েছে, এত আমার নিজের আপন বন্ধুরা আছে। তো আগে মানে এরকম লাইভ করতে হয় আমি তো জানতাম না। তো লাইভ যদি করতাম না তাহলে হয়তো আমার অনেক দিন আগেই আর কি ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যেত, বুঝলে তো। আমি তো তেমন জানতাম না। আর এবারে কি বলো তো, শুধু ব্লগ দিতাম যেটা আমার ভালো লাগে আর কি। তো একদিন জানি না ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কি হঠাৎ করে কেউ একজন লাইভ করছে। আর লাইভ করতে করতে না মানে বলছে কি লাইভ না করলে চ্যানেল ডাউন হয়ে যাবে, চ্যানেল মানে ভিউজ পাবে না, এই রকম বলছে। আমি ভাবলাম কি তাই তো, ঠিকই তো। তখন আমি ফেসবুকেও কাজ করতাম, জানো তো। তো যে কারণে আমি তারপর থেকে লাইভটা স্টার্ট করলাম। তো এই লাইভ স্টার্ট করার পরে আমি এত ভালোবাসা পেয়েছি, এত মানুষ আমার আপন হয়েছে, তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না কত কাছের মানুষ হয়ে গেছে আমার। মানে কত কাছের মানুষ হয়ে গেছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কত বন্ধু পেয়েছি, মানে আমার এই যে শরীর খারাপ, মানে বন্ধুগুলো বলছে কত রকম কত টিপস দিচ্ছে, দিদিভাই এই করো, দিদিভাই ওই করো, দিদিভাই তুমি দুদিন রেস্ট নাও, হ্যাঁ শুধু একটা করে আপডেট দাও কেমন আছো, এটাই হবে। কিন্তু ওই যে সত্যি মানে স্কুল লাইফে এমন বন্ধুও আমার ছিল, জানো, যারা আমাকে এত এত ভালোবাসতো। সত্যি কথা বলতে কী বলো তো, জীবনে অনেক 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 ভালোবাসার মানুষ পেয়েছি, যেখানেই গিয়েছি না অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, কেন জানি না। আমার স্কুল লাইফে আমার ফ্রেন্ডসরা আমার এত ভালোবাসতো। আমি মানে ছোট্টবেলা থেকেই তো গার্লস মানে স্কুল, তবে কলেজে বলবো না, তবে কলেজটা এত মানে আমার কলেজটা খুব অনেকটাই ছোট, তবে মেয়েরাই বেশি ছিল, ছেলেরা খুব কম ছিল, মানে গার্লস কলেজের মতোই বলতে পারো। তো সেই রকম আর কি। তো এত ভালোবাসা পেয়েছি প্রত্যেকটা বন্ধুর কাছ থেকে, এত ভালোবাসা পেয়েছি বন্ধুরা, ঠিক তেমনও এখান থেকে এত ভালোবাসা পাবো আমি কোনো দিন ভাবিনি, বিশ্বাস করো, যে এইখান থেকে আমি এত মানুষের ভালোবাসা পাবো। তো আমার বোন না তখন খুব বলতো, দিদি তুই একটা ব্লগ ভিডিও চ্যানেল খোল, তোর কপাল ভালো, তোর লাগ এত ফেভার করে, তুই একটা খুলেই দেখ না, তো ম্যাজিক তো হয়ে যেতেই পারে। আর আমার একে দুই ইচ্ছাও ছিল, তো যে কারণেই আর কি ব্লগ ভিডিওটা খুলেছি। আর এই যে দেখো, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বুধবারের ভিডিও, বুঝলে তো। বুধবার মানেই মেন নাচের ক্লাস, তো যে কারণে বেরিয়েছি। আর এই যে দেখো, এটাই কিন্তু আমাদের বাড়ি, যারা নতুন বন্ধুরা তারা জানো না, এটা আমাদের বাড়ি, এখনও পর্যন্ত রং হয়নি। তো শীতকালে তো বাড়ির কাজটা আবার শুরু হবে নতুন করে। তো দেখো বুধবার কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। ক্লাস তো চলে এসো, যাই। আর আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর এই ভিডিওটা দেরি হয়ে গেছে আজকে, 2:30 তো বাজে, চলো তাড়াতাড়ি করে যাই। একটু আগে বৃষ্টি হচ্ছিল, বুঝলে তো, এখন কিন্তু আর হচ্ছে না, আকাশটা একদম পরিষ্কার রয়েছে। তো এই যে বাইক আনতে যাচ্ছে এখন, বাইকটা ওই বাড়িতে রয়েছে, মানে আমাদের পুরোনো বাড়িতে বাইক রয়েছে, আর নতুন বাড়ি একটু দূরে, তো বাইকটা আনতে যাচ্ছি। তো এই যে এখন তো মানে দুপুরবেলা, যে কারণে রাস্তাঘাট পুরো একদম শুনশান। আর একটু দেরি থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কি স্ট্যান্ড ভেঙে ফেলেছি, ঠিক আছে, এই কারণেই দেরিতেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে পতিদেব সামনে যাচ্ছে, তো চলো যাই। আমাদের কারখানাটা আমাদের নতুন বাড়ি থেকে একটু দূরে, যারা নিউ ফ্রেন্ড তাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ঠিক আছে। আমাদের পুরোনো বাড়িটা আমার ভিডিওতে রয়েছে যদিও, তোমরা গাড়ি ঘোড়া তো ভয় লাগে, তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, পুরোনো বাড়ি নতুন বাড়ি সবই দেখিয়েছি, বুঝলে। তোমরা যদি বলো নয় আরও একবার দেখিয়ে দেবো। তো ওই দেখো, ওইটা আমাদের, ওই যে দেখছো দোতলা,
ওইটা কিন্তু আমাদের পুরোটা বাড়ি। আর ওই যে এই যে হাজব্যান্ড ঢুকলো, এটা কিন্তু আমাদের কারখানা। ঠিক আছে, ওই যে লম্বা দৌড়ে পুরোটাই কারখানা। তো ওই এই যে হাজব্যান্ড বাইক আনতে আসছে, দেখতে পেয়েছো আমাদের বাড়িটা, পুরোনো বাড়িটা, ওই যে দোতলা বাড়ি না ওটাই। ঠিক আছে, তো স্ট্যান্ডটা সারিয়ে দিয়েছে আমার দেওর। সারিয়ে দিয়েছে, স্ট্যান্ড ছাড়া কাজ করা খুব মুশকিল। আর এই পোলটা নতুন করে হয়েছে, কি সুন্দর না লাগছে, নতুন করে হয়েছে। তো এই যে মেয়ের স্কুলে যেতেই আর কি রাস্তাতেই পড়বে, দেখো মানে প্যান্ডেল হচ্ছে, দুর্গাপূজা এসেই গেল, দেখো ঘরের দোরগোড়ায় সবেই যেন গেল, এই যে আবার এসে গেছে। দেখতে দেখতে আমার চ্যানেলটা প্রায় 1 বছরের দোরগোড়ায় চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু হলো না, জানি না কি হবে। তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই এগিয়ে যাব আর আশা করছি। তো আমার মেয়ে কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে স্কুলটা, বুঝলে তো, হাঁটা পথে না, গাড়িতেই যেতে হবে। তো হাজব্যান্ডই দিয়ে আসে নিয়ে আসে, আমার এই ঝামেলাটা ছিল না। যখন প্রি নার্সারি এলকেজিতে ছিল তখন আমাকে যেতে হতো, তো এখন আর যেতে হয় না। তো এটাই। তো এই যে দেখো মোটামুটি এসেও গিয়েছি স্কুলে। তো আমি মানে একটু ভিডিও করলাম তোমাদেরকে একটু দেখাবো বলে। তো এই যে দেখো, আর স্কুলটা না অনেকটা ছোটো ছিল, বেশি দিনের স্কুল নয় জানো, অনেক পুরনো স্কুল। আর এখানেও কত যে বান্ধবী বন্ধুরা রয়েছে, মানে তার মেয়ে ঠিক প্রচুর বান্ধবী পেয়েছি মেয়েকে স্কুলে ভর্তি করে, জানো। আমি 2-1 দিন আসি, যে খুব আসি তা না, কিন্তু অনেক বান্ধবী পেয়েছি, তারাও কিন্তু অনেক গল্প করে, অনেক ভালোবাসে, বুঝলে। এরকমও বলে যে পূজা তুই আসিস না কেন রে, তুই না আসলে যেন ভাল লাগে না, তোকে গল্প করি একটু, এইরকমও বন্ধু আছে অনেক, বুঝলে। মানে মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাই, ওরা বলবে কি তুই তো আসিস না, তুই কিছু জানিস না, এরকম করে করে আমাকে বলবে। তো যাই হোক তবুও। আর এই যে দেখো মেয়েটা নাম যে, ওই যে দেখো হাসছে, দেখছো। তো মেয়েটা নেমে আসছে। আগে সত্যি মেয়েটা কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেল দেখো। প্রথম দিনকে যখন মেয়েকে ভর্তি করাতে নিয়ে আসি, কি কান্না যে কেঁদেছিল, মানে পরীক্ষা দেয়নি, অ্যাডমিশান দিয়ে আমার মেয়েদের স্কুলে ভর্তি করাতে হয় জানো। মানে আমার মেয়ে এত কান্না কেঁদেছে। সবার শেষে নাম উঠেছে জানো, সবার শেষে ঐশী নস্কর নামটা উঠেছে। তো সেই মেয়েই এখন টপ র্যাঙ্কে ফার্স্ট হয়। তো মানে আমার মা তখন বলে, আসতে না আমার মেয়েটাকে খুব বকেছিলাম যে তোকে এত কিছু পড়িয়েছি তাও তুই কিচ্ছু বললি না, খুব বকেছিলাম, খুব মেরেছিলাম। তো আমার মা বলে, দেখেছিস তো, দেখ তুই যে মেয়েকে মেরেছিস সেই মেয়ে আজকে লাস্ট থেকে ফার্স্ট হচ্ছে। আমি বলি এটা কার ক্রেডিট তোমরাই বলো তো। বাচ্চা মানুষ তো, বুঝতেই পারছো, এটাই। তো একদম আমাকে ছেড়ে যায়নি, কোথাও যেত না, বুঝতেই পারো যে আমার একদম ফাঁকাই বাড়ি, একা বাড়িতে থাকতো। হঠাৎ করে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে ম্যাডামরা চলে গেছে। তো এই কারণেই না ওটা মেনে নিতে পারেনি, হট করে নিয়ে চলে গেছে। তো এই কারণে ও প্রথম থেকে বলছিল মাম্মাম তুমি থাকবে তো, তুমি থাকবে তো, আমি ভেবেছিলাম কি গার্জেনদের হয়তো অ্যালাউ করবে, কিন্তু হঠাৎ করে মানে ওকে নিয়ে চলে গেছে। যে কী কান্না কেঁদেছে বন্ধুরা, সেই কান্নাটা এখনও আমার কানে বাজে জানো, মানে এত কান্না করেছে আমার মেয়েটা। তো ওই যে, আর এখন তো মানে স্কুলে যেন ওর কি বলবো, স্কুলে মনিটর হয়, হ্যাঁ স্কুলের ম্যাডামরা ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ। এই যে নাচের ক্লাস থেকে বাড়ি ফিরছি, এই ফতেপুরে এসেছিলাম, এই পড়ে যাবে। বাড়ি একটু দূরে, তো বাইক আনতে যাচ্ছি। তো এই যে এখন তো মানে দুপুরবেলা, যে